মনিকা ঘরের মধ্যে কি সর্বনাশ হয়েছে দেখছ? হাঁসগুলো ছাইড়ে দিয়ে থিয়ে তুমি এমরে চলে আসছ ঘরের মধ্যে দেখছো হাঁসের কি হয়েছে? দেখো কি হয়েছে, কি সর্বনাশটাই হয়েছে আজকে। তুমি খালি হাঁস ছাইড়ে দিছো, ভালো হাঁস ছাইড়ে দিছো, তুমি ওটা দেখো নি? তুমি হাঁস খাবার দিছো যখন সখন হুশ করো নি? খেয়াল করনি, অত খেয়াল হারা হলে হবে? এটা হাঁস, এটা কোন হাঁস? ওই যে দেখো তো, ওই যে ঠোঁট কালো পাও কালো, ওই হাঁস না? হ্যাঁ, ঠোঁট কালো পাও কালো, আর ওজন আছে 2 কেজির উপরে। ওজন কেঙ্কা আছে? আইরে এটা আসলে আমার খামারের সবচেয়ে শখের হাঁস মনিকা। আমি নিয়ত করছিলাম যে সব হাঁস বেচলেও এই হাঁসটা আমি কোনোদিন বেচবো না, কারণ এই হাঁসটা আজ থেকে 1 বছর আগে আমি বটির তলে থেকে ঘুরে নিয়ে যাচ্ছি। এটা সেই হাঁস না? আজ থেকে 1 বছর আগে তুমি যে করলে না যে এই হাঁসটার তোমার পায়খানার রাস্তা বাইরে হয়ে গেছে ডিম পাড়তে পারতে, সেটা এই হাঁস না? এই হাঁসটা আজ থেকে 1 বছর আগে আমি বটির তলে একটি জব করে নিয়ে গেছিলাম, সে থেকে আমি ঘুরে নিয়ে যাচ্ছি। আমি শোনো, আমি কইলাম যে এই হাঁসটা জব করার আগে দেখি খাবার দিলাম না, তা দেখি খাবার সেই খায়। তাই আমি মনে মনে ভাবলাম যদি খাবার ঠিক মতো খায় তাহলে তো এর যতই পায়খানার রাস্তা বের হোক এটা তো ভালো হবে, পুরোটা বের হোক। আমি শোনো, আমি মনে করলাম যে যেহেতু খাবার ঠিক মতো খাচ্ছে, পায়খানার রাস্তাটা কি হয় সেটা আমি দেখবো। যদি সবগুলো হাসিরই পায়খানার রাস্তা বের হয়, সবগুলো হাসি কি আমার জব করে খাওয়া সম্ভব? হ্যাঁ, এটা খালি দেখার জন্য যে দেখবো এই হাঁসটা খাবার খাচ্ছে, এই তো মরবি না, যখন মরবি তখন না জব করবো নি। হ্যাঁ, সেই জন্য আমি পরীক্ষামূলকভাবে এই হাঁসটা আমি আলাদা করে রাখলাম কয়েকদিন, রাখার 1 সপ্তাহ পরে দেখি ভালো হয়ে গেছে। তাতে মনে করে করলাম যে পায়খানার রাস্তা যতই বাইর হয়ে যাক এটা আবার আপনি ভালো হয়ে যায়। এই সমাধানটা নেওয়ার জন্য এই হাঁসটা ছিল আমার পরীক্ষামূলক হাঁস। আর এই হাঁসটা সেই দিনে আমি নিয়ত করছিলাম মনিকা, এই হাঁসটা আমি সকলেই নিয়ত করছিলাম এই হাঁসটা যদি কেউ আমাকে তোমার 1 লাখ টাকাও দেয় তারপরেও এই হাঁসটা আমি বিক্রি করবো না। তারপরের দিন থেকে আমি মনে করছিলাম যদি কেউ 1 লাখ টাকাও দেয় তারপরে এই হাঁসটা আমি জব করবো না। দেখো তো কি সমস্যা ছিল, আর কি সমস্যা ছিল দেখো তো। গাবড়া ধরছিল কি? মরে দেখো, মরে দেখো। আল্লাহ রে, এই জায়গা কি আছে যে ফুল ওটো কিচ্ছু নাই, কোনো হাসিরও তো জখম নাই, কোনো হাসি এটা না লাগছে নাকি তোমার ইয়ে আছে? ওই যে গাবরা যখন ধরে দাবার ফালা, আইত্রে যে দাবার ফালা ছিল গাবরা, বাড়ি টাড়ি লাগিয়ে তোমার স্টকি করছে নাকি? এই শালা গাওরা এমন শালা জাউরের গাওরা হ্যাঁ, এই হাঁসগুলো, এই হাঁসটা সুস্থ হাঁস। কালকে আমি সুস্থ ভালো হাঁস তুলে দিছিলাম, কালকে আমি ভালো হাঁস তুলে দিছি। এই হাঁসটা ছিল আমার শখের খাস, আমি নিয়ত করছিলাম। এই হাঁসটার বয়স কতদিন? কত? এই হাঁসটার বয়স হচ্ছে 2 বছর। চারটিখানি কথা দেখো তো। ইয়ে ওই যে ডিম আছে নাকি? ডিমের জায়গায় হাত দাও তো, ডিমের জায়গায় হাত দাও তো। ডিম আছে? হ্যাঁ, ডিম নাই। ভালো করে হাত দাও তো ডিমের জায়গায়, হবে হবে পেটের তলা হাত দাও। ডিম আছে তে? হ্যাঁ, ডিম থাকলে তো ওটি বাজি পড়বি। ডিম নাই, ডিম পাড়ার পরে মরে গেছে, মরে গেছে হয়তো বা। মনিকা তুমি এটার জন্য কোনো আফসোস করো না মনিকা। খামারে দেখতে যে শখের একটা জিনিস মারা গেলে ওই জিনিসটার প্রতি আফসোস আমার হয়নি। তুমি আফসোস কিসব করবা? তুমি ধরো যে এই সব কিছুর মালিক কি তুমি? না, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। তুমি হচ্ছে একটা হিল্লা, সেই হিল্লা অনুযায়ী তুমি এগুলো পরিচালনা করতেছো, তার থেকে 2 টাকা লাভ হচ্ছে, তুমি সেটাতে তোমার সংসার চালাচ্ছ, তাই না? তো তুমি এগুলোর ভিতরে আফসোস করে কি করবে? আল্লাহ যদি তোমাকে যদি এখনই নিয়ে নেয়, তুমি এগুলো আফসোস করে লাভ আছে? হাঁস মারা গেছে, আল্লাহ হয়তো বা তোমার ওইটা তোমার মন পরীক্ষা করতেছে, তাই না?
এই হাঁস মারা গেছে আর এইটা আল্লাহ নিয়ে নিছে, নিয়ে তো আল্লাহ এর সাথে ভালো কিছু দিতে পারে, পারে না? আল্লাহ কি গরিব? না হ্যাঁ, না আল্লাহ যে আল্লাহ নিতে পারে সে আল্লাহ কিন্তু দিতেও পারে, একটা বিশ্বাস রাখবে, বুঝছো মনিকা? যাই হোক, কোনো আফসোস করো না। হাঁসটার বয়স প্রায় কত ছিল? 2 বছর 2 বছর বয়স ছিল। আমি নিয়ত করছিলাম যে এই হাঁসটা যদি কেউ আমাকে 1 লাখ টাকাও দেয় তারপরেও বেচবো না, এই হাঁসটা কয় বছর বেঁচে থাকে এটাই আমি দেখবো। 2 বছরের মধ্যে একবারও পালক চেঞ্জ করেনি, না একবারও পালক চেঞ্জ করেনি। এত সুন্দর হাঁসটা, এটা ছিল আমার খামারের অরিজিনাল খাকি ক্যাম্বেল A গ্রেড হাঁস, তাই না? ঠোঁট কালো, পাও কালো, সব কিছু একটি ফিটেস। তো মনিকা থাক, এটা নিয়ে তুমি আর টেনশন করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা আল্লাহ এর সাথে ভালো কিছু দিতে পারে। হ্যাঁ, কোনো মন খারাপ করো না। তুমি আল্লাহর কাছে করো, শুকরিয়া আদায় করো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করছো, তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই আমারও ভালো, তাই না? তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, মন খারাপ করো না। থাক, যাও, নিয়ে যাও, নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, যাও, কোনো মন খারাপ করো না। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ।